আরে বন্ধু, তুমি এত তাড়াহুড়ো করে কই যাইতেছো মিয়া? এত দৌড়ে খেলা খারাও। ও নো বন্ধু, তুমি দেখি কোনো খবর রাখো না। এদিকে তো বাংলাদেশে হইচই উঠে গেছে, ঘটনা তো ঘটে গেছে। আমি তো তোমার কাছে যাচ্ছিলাম বন্ধু, তুমি কোথায় ছিলে? তোমার সাথে আমার কথা আছে। আরে কি আবার ঘটনা ঘটছে মিয়া? খুলে গো দেখি শুনি। না মানে ওই যে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় একজন সমন্বয়ক, সে তো আমার মনে করছিলাম সে তো সাধারণ ছাত্র। ও নো, এখন দেখি সে নাকি ঢাকা ভার্সিটির শিবিরের সভাপতি। এটা কোনো কথা হলো বন্ধু? তুমি বলো, কামটা কি ঠিক হয়েছে? আরে দেখো বন্ধু, জাগো হাত ধরে আমরা স্বৈরাচার মুক্ত হচ্ছি, তাগর মধ্যে যদি শিবির থাকে তাহলে সমস্যা কি? তাহলে বুঝতে হবে শিবিরের জাতির শ্রেষ্ঠ সন্তান। কালকে যখন তোমার আমার প্রতি আরো কোনো বিপদ আইবো, এই শিবিরের সবার আগে আগে আইবো। যাই হোক বন্ধু, তুমি কিন্তু মানুষটা অনেক ভালো আছো, তোমার কথায় যুক্তি আছে, এবং তোমার আচার আচরণ, তোমার মেধা কিন্তু অনেক। তুমি কিন্তু আমাদের এলাকার টপার। যাই হোক বন্ধু, তুমি আবার শিবির টিবির করিও না। বন্ধু, তুমি যে এতক্ষণ ধরে আমার গুণগান গাইলা, বুঝতে পারছো? আমার এই গুণগানের পিছনে শিবিরের অবদান রয়ে গেছে। আমিও শিবির করি বন্ধু। শিবির করার কারণে আজকে আমি সব থেকে ভালো, সব থেকে মেধাবী, সব থেকে ভদ্র। ও নো, আমি এটা কি শুনতেছি? আমাদের এলাকার সব থেকে ভালো ছেলেটাই শিবির? ও নো, ও নো, আমাদের এলাকার টপার ছেলেটাও শিবির। যাই যাই, তাড়াতাড়ি গিয়ে খবরটা আনারুলকে দিয়ে আসি, দেখি আনারুলের কি খবর। বন্ধু আনারুল, আমাদের এলাকার টপার ভাইয়া সিদ্ধ করেছে আরো একটি ভুল। সে নাকি শিবিরকে করে নিয়েছে কবুল। ঢাকা ভার্সিটিতে ঘটনাটা ঘটে যাওয়ার পর আমি তাকে বিচার দিলাম যে ভাই এরকম এরকম, পরে শুনি সে নিজেই শিবির। এরে তুই কি বলছিস মামুর বেটা? সমস্যা কি? সে যদি এলাকার সব থেকে ভালো ছেলে, টপ ছেলে, মেধাবী ছেলে হয়ে শিবির করে, তাহলে তোর সমস্যা কোন জায়গায় মামুর বেটা? তারা যদি আত্মগোপনে থাকে দেশের জন্য ভালো কিছু করতে পারে, তাহলে তোর সমস্যা কি মামুর বেটা? নো, যাই হোক কোনো সমস্যা নেই। বলছিলাম তুমি আমাদের এলাকার সব থেকে ইমানদার ছেলে, নামাজ কালাম পড়ো, পাঞ্জাবি টুপি পরো, তুমি আবার শিবির করো না, বুঝতে পেরেছো? ওগুলোতে তুমি যেও না। কি বলছিস মামুর বেটা? আমি এত ইমানদার, এত ভালো, এর পিছনে রহস্য শিবির? আমিও শিবির করি মামুর বেটা। ও নো, এই এলাকার সব থেকে ভদ্র ভালো ছেলেটাও শিবির, এই এলাকার সব থেকে ইমানদার ছেলেটাও শিবির, সব থেকে মেধাবী ছেলেটাও শিবির। আমি ডানে বামে পিছনে সামনে যেদিকে তাকাই খালি শিবির আর শিবির। এই ভালো কথা মামুর বেটা। আমার ছোট ভাই তো বাড়িতে আছে, তার কি খবর দেখে আসি। মামুর বেটা, আস্তে দৌড়া, পড়ে যাবি তো, হাত পা ভেঙে যাবে। হ্যাঁ ছোট, কই যাও? দাঁড়াও, শোনো। আসসালামু আলাইকুম ভাইয়া। কি ভাইয়া, কি বলবো বলো, আমি একটা জরুরি কাজে যাইতেছি। ও নো, যে ছেলে আমাকে দেখলে তুই তুই করি করে কথা বলে, সেই আমার ছোট ভাই আজকে আমাকে সালাম দিয়ে ভদ্রভাবে কথা বলতেছে। কি ঘটনা কি? আর তুমি কোথায় যাচ্ছ এই তাড়াহুড়া করে? ভাইয়া আমি শিবির করতে যাচ্ছি। আব্বা বলেছে দুদিন নাকি দালাল মিডিয়া, হলুদ সাংবাদিক এরা সরকারের কথা শুনে জামাত শিবিরের নামে ভুলভাল মিথ্যা প্রচার চালিয়েছে। আসলে তারা খারাপ না, তারা জঙ্গি না, তারা রক্কাটা না, তারা অনেক ভালো, মেধাবী, দক্ষ এবং আদর্শবান। এই শেষ বয়সে তারা তাদের মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে রাখে না, তারা পরম যত্নে রাখে। এই জন্য আব্বা বলেছে আমি শেষ বয়সে বৃদ্ধাশ্রম যেতে চাই না। তোকে দক্ষ, মেধাবী এবং সৎ একজন মানুষ হতে হবে, দেশপ্রেমিক মানুষ হতে হবে। এই জন্য তুই শিবিরে যোগ দে। এই জন্য আমি দেশের জন্য, আমার ফ্যামিলির জন্য, ভালোর জন্য আমি শিবিরে যোগ দিতে চাচ্ছি। কথা কিন্তু ঠিক কথা বলেছো ছোট ভাই। মানে এতদিন থেকে ওদের নামে মিথ্যে মিথ্যে প্রচার চালানো হয়েছিল, যার কোনো প্রমাণ নেই, রক কাটার কোনো প্রমাণ নেই, জঙ্গির কোনো প্রমাণ নেই। আজ পর্যন্ত কোনো দেখলাম না জামাত শিবিরের আব্বা আম্মারা বৃদ্ধাশ্রমে থাকে, তারা কোনো অশান্তিতে নেই, তারা অনেক ভালো আছে। এবং এই কিছুদিনের মধ্যে তারা যে আদর্শের দিক ফুটে তুলেছে, যা অন্য কোনো দল পারেনি, তাদের নামে মিথ্যা প্রচার চালানো হয়েছে। তুমি ঠিক কথাই বলেছো, তারা অনেক ভালো। আমিও আসতেছি। এতদিন সবাই ছিল শিবির, আমি ছিলাম আমার বিবির, এখন আমি হয়ে যাব আবার শিবির।